সন্ধ্যা নামতেই কানুদার চা দোকানে আড্ডাটা জমে উঠেছে আজ। আড্ডা বললে ভুল হবে, এই আড্ডা হচ্ছে ভৌতিক গল্প আর রহস্যে ঘেরা আড্ডা। প্রায় প্রতিদিনই গরম গরম চায়ের সাথে জমে ওঠে এই আড্ডা। এই আড্ডার মূল ক্রেতা হচ্ছে হরিদাদু। হরিদাদু আমাদেরই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি আমাদের তার জীবনের ঘটে যাওয়া কিছু ভৌতিক অভিজ্ঞতা আমাদের বলে। আমরাও তা শুনতে বেশ ভালোবাসি। চা খেতে খেতে নিতাই বলে উঠল, এত দেরি হয়ে গেল, হরিদাদু এখনো এলো না কেন রে? আর কি শরীর টরীর খারাপ হলো নাকি? হ্যাঁ রে নিতাই, আমিও সেটাই ভাবছি। তাদের আলোচনার ভিড়ে শুকনো পাতার পায়ের খসখস শব্দ করে একটা বয়স্ক লোক ঠিক তাদের সামনে এসে দাঁড়াল। এরে, কি গল্প হচ্ছে তোদের? আরে হরিদাদু, এসো এসো। আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তোমার গল্প আর কানুদার হাতের গরম গরম চা, ওফ, জমে যাবে এবার। আরে হ্যাঁ রে গণেশ, ঠিক বলেছিস। আরে দাদু, এসো এসো, আরে বসো। কানুদা, আরে গরম গরম চা আর তেলে ভাজাটা দিয়ে যাও তো। হাবুর কথার ফাঁকে নিতাই বলে উঠল, আরে দাদু, তোমার এত আসতে দেরি হলো কেন? শরীর টরীর খারাপ নাকি? আরে না রে না, আর বলিস না। গোপালের ছেলেকে একবার দেখতে গেছিলাম। কেন গো দাদু, গোপালের ছেলের আবার কি হলো? আর বলিস না, সামান্য হাওয়া বাতাস লেগেছে, জল পড়া দিয়ে এসেছি, ঠিক হয়ে যাবে। এই কথা বলতে বলতে হরিদাদু তাদের পাশে গিয়ে বসলো। কানু চা আর গরম গরম তেলে ভাজা রেখে দিয়ে গেল ঠিক তাদের সামনে। হরিদাদু একটা তেলে ভাজা তুলে নিয়ে কামড় দিয়ে বলল, আজ তোদের আমি একটা পিশাচের গল্প বলবো। গল্প বললে ভুল হবে, এটা আমার জীবনের ঘটে যাওয়া তান্ত্রিক জীবনের এক ভয়ানক এবং বেদনাদায়ক গল্প। হরিদাদুর কথার ফাঁকে গণেশ একটু কাঁচুমাচু হয়েই বলে উঠল, কি বলো গো দাদু, পিশাচ? তাহলে শোন, আজ থেকে প্রায় 4 বছর আগে, তখন আমি সবেমাত্র তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছি। আমার গুরু শ্রী শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর নির্দেশ ছিল যে আমি যেন প্রতি অমাবস্যায় একটি করে শ্মশানে গিয়ে সাধনা করি। এইবারের মতো আমি একটা শ্মশানে সাধনা করছি। চারিদিক জঙ্গলে ঘেরা, মনে হয় বহুকাল এই শ্মশানে কোনো মরা আসেনি। শ্মশানের চারিদিকের পরিবেশটা একদম থমথমে। দূর দূর থেকে শিয়ালের ডাক আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আমি একভাবে সাধনায় মুগ্ধ। হঠাৎ একটা ব্যক্তি আমার কাছে চিৎকার করতে করতে ছুটে এলো। বাবা বাবা, আমার ছেলেকে বাঁচান, বাবা আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে সে তুলে নিয়ে গেছে বাবা, বাবা আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে সে তুলে নিয়ে গেছে বাবা, আপনি কিছু করুন, সে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। আমি ব্যক্তিটার অস্বাভাবিক চিৎকারে ধীরে ধীরে চোখ করলাম। চোখ খুলে লোকটাকে আপাদমস্ত একবার দেখে নিলাম। লম্বা গোছের একটা লোক, পরনে নোংরা ধুতি আর গায়ে একটা ছেঁড়া জামা। আমি লোকটাকে রাগান্য দৃষ্টিতেই বললাম, কে আপনি? আর এত রাতে এখানে কি করতে এসেছেন? বাবা, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান।
সে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে বাবা। শান্ত হন, শান্ত হন। আমাকে ব্যাপারটা খুলে বলুন। কে আপনার ছেলেকে তুলে নিয়ে গেছে আর কেনই বা নিয়ে গেছে? বাবা, আমার ছেলেকে তুলে নিয়ে গেছে এক ভয়ঙ্কর পিশাচ। আজ থেকে দিন 15 হচ্ছে সে আমাদের গ্রামের প্রতিদিন একটি করে ছেলে তুলে নিয়ে যায়। সে আজ সে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। আপনি কিছু করুন। বুঝলাম। ঠিক আছে, আমি যাব আপনার সঙ্গে। আপনার ছেলের কোনো বিপদ হবে না। আমি লোকটির সঙ্গে গ্রামের পথ দিয়ে হাঁটতে লাগলাম। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটা ফাঁকা মাঠে পৌঁছালাম। ফাঁকা মাঠে পৌঁছাতেই আমি দেখতে পেলাম মাঠের মাঝ বরাবর একটা বিশাল বড় বট গাছ দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর দেখতে সেই বট গাছ! মনে হবে কোনো দৈত্য তার অসংখ্য হাত বার করে দাঁড়িয়ে আছে। আমি আর লোকটি দুইজনে বটগাছটার সামনে দাঁড়াতেই একটা বিশ্রী পচা গন্ধ ভেসে এলো আমাদের নাকে। বাবা, এই পচা গন্ধটা কিসের? সে এখানেই আছে, আমাদের জন্য অপেক্ষা করছিল সে। কে বাবা, কে? সে পিশাচ যে তোমার ছেলেকে তুলে নিয়ে গেছে। না না, একদম আলো জ্বালাবে না। ও আলো সহ্য করতে পারে না একদম। আর তুমি যেটা দেখবে তাতে একদম ভয় পাবে না। আর আমার পাশে পাশে থাকবে শত সর্বদা, নইলেই বিপদ। আমি আস্তে আস্তে বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। বটগাছটার মাথা থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগলো। মনে হবে কোনো ভয়ঙ্কর বাঘের গর্জনের মতো। এই লোকটা আমার পাশে থরথর করে কাঁপছে। হঠাৎ বটগাছটার মাথা থেকে এক ধপ করে কি যেন কালো ছায়া মূর্তি নেমে এলো আমাদের সামনে। এই ভয়ঙ্কর দেখতে তার চেহারা, বড় বড় চুল আর হাতে তার লম্বা লম্বা উঁচালো নখ। এ তোরা আর আমার এলাকায় এসেছিস কেন? তোদের এত বড় সাহস, তোরা আমার এলাকায় আসিস? আমি হরিতান্ত্রিক, তোকে শেষ করতে এসেছি আমি। তুই গ্রামের এই নিরীহ ছেলেদের এক এক করে মারছিস। আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুই আমায় শেষ করতে এসেছিস? আরে তোর মতো একটা তুচ্ছ তান্ত্রিক আমার কিছুই করতে পারবে না। তোর এত বড় সাহস, তুই এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের তুলে নিয়ে যাস? তোর আজ নিস্তার নেই, নিস্তার নেই। আরে হ্যাঁ, আমি এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের তুলে নিয়ে আসি আর ওদের রক্ত মাংস দিয়ে আমার খোদা নিবারণ করি রে। আর ওইটা তোর পেছনে কাঁপছে, আজ ওর ছেলেকে আমি তুলে নিয়ে এসেছি আর ওর কলেজা দিয়েই তো আমি আমার আজ খোদা নিবারণ করেছি। হঠাৎ বিষয়টা ঝাঁপিয়ে পড়ল ওই লোকটার উপর। আমি কি করবো বুঝতে পারছি না। হঠাৎ আমার মনে পড়ে গেল আমার গৌরব দিয়া একটি পুটলি, যেটা আমার গুরু আমার শেষ সাধনার সময় দিয়েছিলেন। বলেছিলেন কোনোদিন যদি আমি কোনো বড় বিপদে পড়ি তখন এই পুটলির মন্ত্রপত্র বিভূতি আমি যেন ব্যবহার করি। আমি আর কিছু না ভেবে পুটলি থেকে এক মুঠো বিভূতি বের করে পিশাচটার উপর ছুঁড়ে দিলাম।
অমনি ফিসাররা ছিটকে গিয়ে পড়ল বট গাছটার ঠিক নিচে, আর তার সারা শরীর আগুনে জ্বলতে শুরু করেছে এবার। আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, আমি এই গ্রামে আর আসবো না। আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ছেড়ে দেবো? কিছুতেই না, তোকে কিছুতেই ছাড়বো না। তোকে আমি আজ শেষ করে দেবো। তুই অনেক নিরীহ বাচ্চা ছেলেদের প্রাণ নিয়েছিস, তোকে ছাড়বো না আজ। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দেখতে দেখতে পিশাচরা উড়ে ছাই হয়ে গেল। আমি আর সেই লোকটি এই দৃশ্য দেখছিলাম একভাবে দাঁড়িয়ে। বাবা, পিশাচরা কি তাহলে উড়ে ছাই হয়ে গেল? হ্যাঁ রে, হ্যাঁ, চিরকালের মতো সে অন্ধকারে মিলিয়ে গেছে, আর ভয় নেই। তাহলে বাবা, আমার ছেলে কোথায় গেল? তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? জানিস আমি কি বলবো বুঝতে পারছি না। যে ওর ছেলে আর তার কাছে কোনোদিন আসবে না। আমি একটু দুঃখের স্বরেই তাকে বললাম, আমায় ক্ষমা করে দিন, আমি আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। আপনি যদি আমায় আর একটু আগে খবর দিতেন তাহলে আমি কিছু করতে পারতাম। আপনার ছেলেকে আমি বাঁচাতে পারতাম। আমায় ক্ষমা করে দিন। আমার এই কথা শুনে সেই লোকটি অঝরে কান্নায় ভেঙে পড়ল। এটা হতে পারে না, এটা হতে পারে না, আমার ছেলে আমার ছেলে যেতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না একদম। আমি এই দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সেই জন্যই এই গ্রাম থেকে চলে এলাম। বাহ দাদু, বাহ, কি ভয়ানক গল্প ছিল। কিন্তু মনটা খারাপ হয়ে গেল জানো, সেই বাচ্চাটার অস্বাভাবিক মৃত্যুতে। আরে এটাই ছিল আমার তান্ত্রিক জীবনের ভয়ানক অভিজ্ঞতা আর বেদনাদায়ক গল্প। সেই থেকে আমি সাধনা করা ছেড়েই দিলাম।